নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের 15ই নভেম্বরের সম্পূর্ণ পর্বের আপডেট। এদিকে সূর্যের কাছে ফোন আসে আর সূর্য ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। চারু অনেকবার ডাকার পরেও সূর্য চারুর সাথে কথা বলে না। আর ওদিকে তো জয়ী অস্থির হয়ে থাকে সূর্যর কথা শোনার জন্য। আর এদিক দিয়ে অলি গিয়ে জয়ীর কানে এয়ারপড দিয়ে দেয়, বলে একটা খুব ভালো গান শোনো তুমি। আর এয়ারপডটা দেওয়ার পরে হঠাৎ করে সূর্যর ফোনটা কেটে যায়। আর তখন চারু বলে যে জয়ী এসেছে। তখন সূর্য বলে তুমি তো আমাকে বলোনি। চারু তখন বলে তুমি তো ব্যস্ত ছিলে ফোনে। আর তখনই সূর্য গিয়ে কথা বলতে শুরু করে জয়ীর সাথে যে জয়ী সরি, আমি বুঝতে পারিনি তুমি এসেছো, আমি দেখিনি, একটা ফোনে ব্যস্ত ছিলাম তো। কিন্তু জয়ীর কানে তো এয়ারপড গোজা, জয়ী কিছুই শুনতে পায় না আর চোখে তো দেখতেই পারে না। তখন সূর্য আবার একটা ফোন চলে আসে, তখন বলে দেখো আবার কল চলে এসেছে। আর কলে চলে যায় সূর্য, আর কল করতে করতে ওখান থেকে বেরিয়ে যায়। চারু আসে, চারু এসে জয়ীকে বলে জয়ী তোমার কথা হলো অলির বাবার সাথে? আর তখন জয়ী কোনো রেসপন্স করে না। আর তখন অলি এসে বলে যে ও কি করে কথা বলবে, ওর কানে তো আমি এয়ারড্রপ দিয়ে গেছি। আর তখন চারু বলে ও আচ্ছা আচ্ছা। আর তখন জয়ীর কান থেকে এয়ারড্রপ খুলে নেয়। আর অলি বলে সরি গো জয়ী, আমি বুঝতে পারিনি, বাবা মনে হয় চলে গেছে, তোমার আজকেও বাবার সাথে কথা বলা হলো না। আর তখন মনে মনে জয়ী বলে যা, তাহলে কথা হলো না বাবার সাথে, তাহলে অলি কি হিংসুকুটি আমার সোনা। আর ওদিকে চারুও বেরিয়ে যায়। আর ওদিকে অলি বলে তুমি কি চারু বাবার সাথে বেরোচ্ছ? চারু তখন বলে না, আমি আমার কাজে যাচ্ছি আর তোমার বাবা তোমার বাবার কাজে, এই বলে চারু বেরিয়ে যায়। আর তখনই অলি চিন্তায় পড়ে যায়, বলে বাবা একা একা কোথাও গেলেই আমার টেনশন হয়, যদি মার সাথে দেখা করে মা আমাদের সংসার ভেঙে দেবে না তো? না, আমি এটা কিছুতেই হতে দেবো না, আমি হসপিটাল যাব। আর এদিকে রেস্টুরেন্ট ভাঙচুর করে লোনের লোকেরা। আর তখনই ওখানে দীপা চলে আসে। আর স্যার কোনোভাবে ওই লোনালাদের থেকে রেস্টুরেন্টকে বাঁচায়, কিন্তু খুব ভেঙে পড়ে। আর দীপা তখন ওনাকে বোঝায় যে সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি এত ভেঙে পড়বেন না। এদিকে বিগ বংয়ের নামে সবাই বদনাম করে আর বলে যে বিগ বং ইজ ফিনিশড। এখানে দেখি গুন্ডারাও আসা যাওয়া করছে। আর এই দেখে স্যার আরও ভেঙে পড়ে। দীপা তখন বলে স্যারকে যে বিগ বংয়ের কিছু হবে না, আমরা সবাই মিলে বিগ বংকে রক্ষা করব। আর রেস্টুরেন্টের যত কর্মচারী ছিল সবাই দীপার হাতে হাত মেলায়। আর শেষ পর্যন্ত স্যারও দীপার হাতে হাত মেলায়। চারু এদিকে নিজের কোম্পানির ফুড প্রোডাক্টকে প্রমোশন করার জন্য পোস্টার টাঙাতে চলে আসে। আর সেখানেই সূর্য এসে বসে। আর সূর্যের সাথে দেখা হওয়ার পরেই চারু বলতে শুরু করে যে আমি কিন্তু তোমাকে ফলো করতে করতে এখানে আসিনি, আমি আমার কোম্পানির কাজে এসেছি, তুমি আবার এটা মনে করো না। আর তখন সূর্য বলে তোমাকে এত এক্সপ্লেনেশন দিতে হবে না। আর তখন চারু বলে না না, বলে রাখা ভালো। আর চারু তখন বলে বাই দ্য ওয়ে তুমি কী জন্য এসেছো, তুমি বললে একটা ইমার্জেন্সি কাজে এখানে এসেছো। তখন সূর্য বলে হ্যাঁ, আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছি, দীপা বলেছিল ভাইয়ের সাথে একটু দেখা করতে। আর তখন চারু বলে যে তুমি যদি কিছু মনে না করো তাহলে আই ওয়ান্ট টু মিট দেম। আর তখন সূর্য বলে না, আমি চাই না ওরা তোমাকে দেখে রিয়্যাক্ট করুক। আর তখন সূর্য চারুকে বলে ওখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে মিশকা গাড়ি থেকে নামে। আর গাড়ি থেকে নেমে সূর্যর সাথে চারুকে দেখে আবার রেগে যায়, বলে সেদিনকে তো রেস্টুরেন্টে মেয়েটাকে দেখেছিলাম, সেদিনকে মেরে দিলে এই ঝামেলা চুকে যেত। আর বাই দ্য ওয়ে সেদিনকে তো মেয়েটা রেস্টুরেন্টে বসে কান্না করছিল, তাহলে তো ওর নিশ্চয়ই ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আজকে আবার কি করছে এখানে। মিশকা মনে মনে বলতে থাকে যে সূর্য তুই কি করছিস বলতো, ইরা চলে গেছে পাস্টে, দীপা কোথায় আমি নিজেই জানি না, সেখানে তো তোর আমার কথা ভাবা উচিত, সেখানে তুই আমার কথা না ভেবে আবার এই মেয়েটাকে জুটিয়েছিস। তুই আমাকে না ভালো হতে দিবি না, আর আমি না ভালো থাকলে আমি তো তোকেও ভালো থাকতে দেবো না। এদিকে দীপা মন্দিরে আসে ভগবানের কাছে জয়ের জন্য বলতে। তখন জয়ের জন্য বলে যে ভগবান, আমি তো তোমার জন্য তো আমার জন্য তোমার কাছ থেকে কিছু চাইনি, তুমি তো একটুখানি ওই মেয়েটার ওপর দয়া করো, ওই মেয়েটাকে সুস্থ করে দাও, ভালো করে দাও। আর আমি কেন জানি না ওই মেয়েটাকে দেখলেই আমার বুকটা কীরকম কেঁপে ওঠে, খুব কাছের মনে হয়। আর আমার জন্য তো তোমার কাছে কিছু চাইনি কোনো দিনও, তুমি শুধু ওই মেয়েটাকে সুস্থ করে দাও, ভালো করে দাও। আর তুমি তো জানো একবার যে মা হয় তার কোনো দিন মুক্তি হয় না। এদিকে সূর্য চলে আসে ভাইয়ের বাড়িতে, জয়ের বাড়িতে। আর জয় তখন সূর্যকে বলে যে আমি খুব ডিস্টার্বড আছি। তখন সূর্য বলে তুই আমাকে কারণটা তো বল, তাহলে তো আমি তোকে হেল্প করতে পারবো। আর এদিকে অলি হসপিটালে গিয়ে বাবাকে দেখতে না পাওয়ায় সঙ্গে সঙ্গে চারুকে ফোন করে। আর চারুকে জিজ্ঞাসা করে যে বাবা তোমাকে বলেছে বাবা কোথায়। আর তখন চারু বলে হ্যাঁ। আর চারুর মনে পড়ে যায় যে সূর্য বারণ করেছে অলিকে বলতে। আর তখন অলি বলে কি হলো বলো। তখন চারু কোনোভাবে মেকআপ করে ফোনটা রেখে দেয়। আর এদিকে
চারু ভাবে মনে মনে যে আমাকে এসএসকে বলতেই হবে এই কথাগুলো, নয়তো অলি যদি এসএসকে খুঁজতে শুরু করে খুব মুশকিল হয়ে যাবে। এদিকে চারু সূর্যকে ফোন করে আর বলে যে এক্ষুনি তুমি চলে যাও হসপিটালে, ওখানে চলে গেছে অলি তোমাকে সন্দেহ করে। আর তখনই সূর্য জয়কে বলে যে আমার একটা ইমার্জেন্সি আছে ভাই, আমি একটুখানি আসছি, আমি ফিরে আসছি। জয় তখন রেগে যায়, বলে তুই প্রত্যেকবার এরকম করিস, আমাকে মিথ্যে আশ্বাস দিস, আর তুই যখন ইমার্জেন্সি আছে তুই হসপিটাল থেকে আসিস কেন, বেরো বেরো, এইভাবে সূর্যকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আর উর্মি তখন বলে তুমি কিন্তু কাজটা ঠিক করলে না, তুমি ভুল করলে। আর তখন জয় বলে আমি বাটি হাতে ভিক্ষা করব, তবু নিজের দমে করব, আমার কারোর হেল্প লাগবে না। আর তখনই জয়ের কাছে সেই গুন্ডার ফোন আসে আর বলে যে সেদিনকে তো ট্রেলার দেখিয়েছিলাম, এবার সিনেমাটা দেখাবো নাকি, আর লড়কা লোগোं को भेजूं मैं। আর তখন জয় বলে যে আমি টাকা দিয়ে দেবো। আর তখন ওরা বলে যে তেরা বিবি বহুত খুবসুরত হ্যায়, उसको उठा के ले आए क्या। তখন জয় রেগে যায়, বলে একদম মুখ সামলে কথা বলো। আর তখন ওই গুন্ডারা বলে 6 দিন টাইম তোর কাছে, 6 দিনের মধ্যে যদি না টাকা শোধ করিস তাহলে আমাদেরও কিছু করার থাকবে না। এদিকে দীপার সাথে মন্দিরে যে অসুস্থ লোকটি দেখা হয়েছিল, সেই অসুস্থ লোকটাকে দীপা চিকিৎসা করিয়ে ট্যাক্সিতে তুলে দেয়। আর বেরোনোর আগে লোকটা দীপাকে আশীর্বাদ করে যায় যে তোমার ভালো হোক। আর তখনই দীপা যখন ট্যাক্সিটাতে উঠিয়ে দেয় লোকটাকে, তখনই হঠাৎ করে দীপার চোখে কুকিং কম্পিটিশানে সে পোস্টারটা পড়ে, আর তার প্রাইজ মানি হয় 15 লাখ। তখন দীপা বলে যে ভগবান তুমি আমার কথা শুনেছ, এতে তো জয়ীর অপারেশন হয়ে যাবে, আর স্যারেরও কোনো চিন্তা থাকবে না। আর তখনই জয়ী বলে আমাকে স্যারকে এক্ষুনি ফোন করতে হবে। দীপা স্যারকে ফোন করে বলে স্যার টাকার জোগাড় হয়ে গেছে, জয়ীর অপারেশন হবে। আর তখন স্যার বলে যে আপনি তো ভালো করে জয়ীকে চেনেন না, তাও আপনি মেয়ের জন্য এত ভাবেন আমার। তখন দীপা বলে মা তো মেয়ের জন্য ভাববেই, মানে আমি তো একজন মা, তাই। তখন দীপা ফোনটা রেখে যে ঘুরতে যায়, তখন তাকে সূর্য হন্তদন্ত হয়ে এগোতে গিয়ে পড়ে যায়। আর দীপা তখন ডাক্তারবাবু বলে চিৎকার করে ওঠে। সূর্য অলি অলি করতে করতে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে যায়। আর তখনই দীপা সন্দেহ হয় যে সোনা আবার কিছু করে বসেনি তো, আমাকে দেখতে হবে। আর এই ভেবে দীপা হসপিটালের ভেতরে ঢুকে যায়। ওদিকে মিশকা গাড়িতে বসে বসে দেখতে থাকে। মিশকা মনে মনে বলতে থাকে যে সূর্য আমি তো হসপিটালটা চিনে গেলাম, কিন্তু আমি তো একটা গোলাপ ফুল নিয়ে গিয়ে তোকে বলতে পারবো না যে আই লাভ ইউ, কারণ মিশকা তো গোটা দুনিয়ার কাছে মরে গেছে, বাট কিন্তু টিস্কা বেঁচে আছে। এদিকে জয়ীকে জয়ীর বাবা ফোন করে আর জয়ী বলে যে আমি একটু হসপিটালে এসেছি। আর তখনই জয়ীর বাবা ঘাবড়ে যায়, বলে যে কেন। আর তখন জয়ী বলে হসপিটালের কথা শুনে ভয় পেও না, আমরা অলির বাবার সাথে দেখা করতে এসেছি, অলি একটু দেখা করবে তাই জন্য এসেছি। আর তখনই জয়ীর বাবা ফোনটা রেখে বলে যে ঠিক আছে আমি আসছি। আর ফোনটা রেখে মনে মনে বলতে থাকে যে কেন যে অলির সাথে তো জড়াচ্ছে, অলির নামটা শুনলেই তো আমার ভয় করে। জয়ী কথায় কথায় অলিকে জিজ্ঞাসা করে যে তোমার বাবা ডক্টর না। তখন অলি বলে হ্যাঁ আমার বাবা বিখ্যাত হার্ট সার্জন। আর অলি জিজ্ঞাসা করে যে তুমি চোখ ভালো হয়ে গেলে সবার প্রথমে কাকে দেখতে চাও, বাবাকে। আর তখন জয়ী বলে যে তোমার বাবার নাম কি। আর তখনই অলি বলতে চায় যে ডক্টর। আর তখনই সূর্য এসে সোনামা বলে ডাকে। অলি তখন বলে যে তুমি আবার আমাকে সোনামা বলে ডাকলে। আর তখন সূর্য বলে তারপরেই তো আমি অলিমা ডেকেছি। আর ওদিকে জয়ী মনে মনে ভাবতে থাকে এই তো আমার বাবার গলা, তাহলে সোনা আমার যমজ বোন, হিংসুকুটি, যার টানে আমি ফিরে ফিরে ওর কাছে চলে আসি। জয়ী আস্তে আস্তে সূর্যের দিকে এগোতে থাকে আর সূর্য জয়ীকে ধরে। আর জয়ী তখন সূর্যকে জিজ্ঞাসা করে যে মা কোথায়। সূর্য জয়ীকে ধরে রাখলে জয়ী বলে আমাকে আপনি ছেড়ে দিন, আমি একা দাঁড়াতে পারি। আর পুরনো কথা মনে করতে থাকে রূপা। আর জয়ী অলিকে জিজ্ঞাসা করে তুমি কোন মায়ের কথা বলছো, কোন মা তোমাকে মারতে চেয়েছে, চারু। তখন অলি বলে না, ও চারু কেন আমাকে মারতে চাইবে, আমি আমার মাকে ঘেন্না করি, আমার মা আমাকে মারতে চেয়েছিল। তখন জয়ী বলে আমি সেই মার সাথে দেখা করতে চাই। সূর্য তখন বলে যে তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে, তুমি কে জয়ী। তখন সূর্য বলে তোমাকে তো চেনা চেনা কেন লাগছে, প্রথম দিন থেকেই তোমার প্রতি একটা কেন ফিলিংস আসছে বলো। তখন জয়ী বলে বলবো না, তোমাকে কোনোদিনও বলবো না আমি রূপা। জয়ী বলে ভালোই হয়েছে আমি চোখে দেখতে পাই না, তোমাদের দুজনের মুখ আমি দেখতে চাই না, আমি ভাবতেও পারছি না অলি আমার যমজ বোন সোনা, যার জন্য আমার এই অবস্থা হয়েছে। এদিকে দীপা এগোতে থাকে,
অলি আর জয়ীর দিকে। আর তখনই স্যার মানে জয়ীর বাবা এসে দীপাকে বলে, আপনি যাবেন না, অলি আপনাকে দেখে উল্টোপাল্টা কিছু বলে দেবে, আর আমার মেয়ে ওখানে আছে। আর তখন দীপা বলে যে, আপনার মেয়েই মা বলে ডাকলো তাই না? আমাকে কেমন জানি টানলো। জয়ী বারবার অলিকে জিজ্ঞাসা করে যে, তুমি যদি তোমার চারুকে মা বলে মেনে নিয়ে নাও আর তোমার মা মারা যায়, তাহলে তৃতীয় ব্যক্তিটিকে যাকে তুমি মা বলো আর ঘেন্না করো? আর তখন অলি বলে যে, আমি এ ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না। আর তখন জয়ী বলে, কেন কথা বলতে চাও না? দোষারোপ করতে পারো কিন্তু পরিচয় দিতে পারো না। সূর্য জয়ীকে বলে, আমার তোকে খুব চেনা চেনা মনে হচ্ছে, তুই জয়ী তো? আমার মন বলছে তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে, তুই রূপা মা। স্যার দীপাকে বলে যে, আপনি ওখানে যাবেন না, আপনি কেন বারবার অপমানিত হতে যাবেন? আর আমার মেয়েও, অলি যদি আপনাকে কিছু বলে আঘাত পাবে। আর তখন জয়ী বলে যে, আমি জয়ী সরকার, সাক্ষ্য সরকারের মেয়ে। আর তখন সূর্য বলে, না এটা হতে পারে না, তুই আমার হারিয়ে যাওয়া রূপা মা। আর তখন অলি বলে ওঠে, রূপা মারা গেছে, রূপা নেই, তুমি জানো না? আর অলি বলে যে, তুমি এতদিন পরে কেন ওর নাম নিলে? তুমি ওর নাম নেবে না, ও আর কোনোদিন ফিরবে না। আর তখন সূর্য বলে, অলি চুপ, ও আমার রূপা। আর তখন জয়ী বলে যে, না, আমি শুধু তোমার আছি, আর কেউ না। অলি তখন বলে যে, সোনা মারা গেছে, মাও মারা গেছে, কেউ বেঁচে নেই। জয়ী তখন মনে মনে ভাবে যে, তাহলে মা কি মারা গেছে, মা তাহলে নেই, তাহলে কোন মাকে অলি ডাকে? আর তখনই দীপা ওখানে চলে আসে। আর দীপাকে অলি দেখে অলি বলতে থাকে, আমার মা নেই, আমার মা মরে গেছে, অনেক আগেই মরে গেছে। আর তখন সাক্ষ্য স্যার এসে দীপাকে বলে যে, আপনার কি অপমান হতে খুব ভালো লাগে? আপনাকে এই জন্যই আসতে না করেছিলাম। এদিকে দীপা কান্না করতে করতে দৌড়িয়ে আসতে থাকে। আর তখনই মিশকার সাথে ধাক্কা লাগে। আর মিশকা বলে, কেমন একটা চেনা চেনা লাগলো দীপা, কিন্তু দীপা বেঁচে থাকলে সূর্য অন্য মেয়ের কাছে যাবে কেন? সেটা তো হতে পারে না। আর দীপা যদি বেঁচে থাকে তাহলে আমি নিজে মা। আর এদিকে সাক্ষ্য এসে বলে জয়ীকে যে, আয়ু ওকে, তোমার কি হয়েছে? তখন রূপা মানে জয়ী বলে যে, আমি ঠিক আছি পাপা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আর তখন সাক্ষ্য বলে যে, আমি তো আছি, আমি তো তোমার কাছে সবসময় আছি, আমার মেয়ে শরীর খারাপ আর আমি থাকবো না? তখন রূপা বলে ওঠে যে, হ্যাঁ, সত্যিকারের পাপারা সবসময় থাকে, কখনো হাত ছেড়ে দেয় না। এদিকে মিশকা জয়ীকে দেখে মনে মনে ভাবে যে, এই তো বড় হয়ে যাওয়া রূপা মনে হচ্ছে। আর রূপার সামনেও আসে, কিন্তু রূপা যেহেতু মিশকাকে চিনতে পারে না, তাই মিশকা ভাবে, না না, এটা রূপা হতে পারে না, রূপা হলে নিশ্চয়ই আমাকে চিনতো। আর সোনা আর সূর্য আর চারুকে দেখে মিশকা প্ল্যান করতে থাকে মারার। আর বলে যে, এবার আমার কোনো ভুল করলে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। অনুরাগের ছোঁয়া গামাডোর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।